গাইস আমি আবার চলে এসেছি। আবার চলে এসেছি সাইকেল চালাতে একদম নেক্সট লেভেল। নিয়ে চলে যাবে ধপ করে, নিয়ে যাবে তখন বুঝতে পারবি। খুব স্পিডে চালানো হচ্ছে, তো কিছুক্ষণ পরে কথা বলছি। আবার চলে এসেছি একটা গ্রাম সাইড, একটা গ্রাম সাইড। আমার সাইকেল চালাচ্ছি, আবার শীতকাল সাইকেল চালাতে আরো ভালো লাগে। জায়গাটা আছে, তখন তোমাকে ক্ষেত দেখাবো। কিছুক্ষণ পরে ক্ষেতটা আসবে, ক্ষেতটা দেখাবো। হেভি দেখতে এবারটা, শীতকাল সাইকেলটা হেভি রোদ্রের মধ্যে। পুকুর ওই আগে গিয়ে এই যে আগে আরেকটু আগে। তো সাইকেলে যাচ্ছে তো একটু একটু নড়বে, কারণ সাইকেলে তো সাসপেনশন থাকে না, তার মধ্যে বাংলা সাইকেল, ওসব গিয়ার না, বাংলা সাইকেল। হ্যাঁ এই সাইকেল তো বাংলা বলে, এই যে এই সাইকেলগুলো। এটার নাম হচ্ছে গাইস বড়াই ঝুলি। এদিকটা গেছে ব্যাপার। দু হাতে ধরেছি, তাই ক্যামেরাটা হিলবে না। আরো আগে গিয়ে এই যে এখানে হনুমান পুজো হয়, এইখানটা গেছি এইটা না, তারপর এটা এইখানটা খেলেছিল। হ্যাঁ এই যে তা গাইস আমার লক্ষ্মী ঠাকুর আমার এখানটা ভাষণ দিচ্ছিল, এখানে গঙ্গা তো নেই, তখন পুকুরেই ভাষণ দিতে চাইছিল। আর রোদ্দুর আজকে এইবারেই জায়গাটা দেখাবো। হ্যাঁ ধান খেতি করা হচ্ছে, আরো আগে পরে আসবে। এইসব জায়গায় না শিয়াল ফিয়াল থাকে, এই জায়গাগুলো গর্ত করে শিয়াল ফিয়াল থাকে, আমি দেখেছি। ওই পাড়টায় ওই যে ওই জায়গাটা, ওটা দক্ষিণ মাঠটা গেছি, ঝিলের পাশে হেভি জায়গা, ওখানটা শিয়াল থাকে, মানে এখান দিয়ে শিয়াল থাকে, ওখানে যায়। তো স্পিডটা একটু স্লো হয়ে গেল, তো আমরা একটু ড্রাইভার থেকে এখন এটা রিভিউ নেবো। কেমন লাগছে ভালো লাগে না কষ্ট লাগছে? স্পিডটা স্লো হয়ে গেছে। তখন বাড়িতে তখন বড়ালি গেলাম, মানে বাজার ফাজার বসে, ওই জায়গাটা হেভি চালিয়েছে, এখানে আবার স্লো হয়ে গেল। দেখো এখানে ফুলকপি চাষ হচ্ছে,
হেভি না দেখতে হেভি, শীতকালে আসলে হেভি লাগে। गाड़ी बाड़ी रहम करेगा अल्लाह। স্পিডটা অনেকটা স্লো হয়ে গেল। হ্যাঁ সেটা ঠিক, মাঝে দাঁড়াতে হয়। তো এখানে খেতি ঘাস মাঠের মাঝখানে একটা ইন্ডিয়ান একটা এলপিজি গ্যাস গোডাউন আছে। এখানে একটা ছোট বাড়ি আছে, ঘর আছে। তো গাইস আমি একটু পরে কথা বলছি। তো এটা নতুন দেখলাম এখানে একটা ঘর কনস্ট্রাক্ট করছিল, আমি বললাম বাড়ি হবে। এখানে কোচিং সেন্টার খুলেছে। এই হিসেবে বাড়ি দেখছে না, এগুলো একদম ছিল না, এগুলো বানানো হচ্ছে। এবার দেখা হয় সিভিক বিউটি। ভিডিওর কি দেখাবি, সবই তো পাঁচিল হয়ে গেছে। একটু বড় গাছ কিছু গাছ তৈরি হয়ে গেছে। দাঁড়া দক্ষিণ মাঠে দেখানোর চেষ্টা করবো। ওখান থেকে দেখা যায়, ওই পাটটা আছে। ওই গাছ দেখছো ওই যে একদম দূরটা, ওখান থেকে দক্ষিণ মাঠ, কিন্তু এর দক্ষিণ মাঠ শেষ হয়ে গেছে। পাইপ লাগানো আছে। স্পিড টানছে এবার আস্তে আস্তে। তোমার পিছনে রেস করছে একজন। কি ওভারটেক করতে পারবি? ওভারটেক করে চলে যাচ্ছে। ব্যালেন্সিং চাকা করার দরকারই লাগছে না, এমনি চালিয়ে দিচ্ছে। ওভারটেক করলে আর আমরা ওভারটেক করে দিলাম। খেতে হচ্ছে, এটা মনে হয় লঙ্কা গাছের খেতে মনে হয়। হ্যাঁ এবার এই জায়গা দিয়ে বড়াই ঝিলি ব্যাপারটা শেষ হয়ে যায়, যে এখানটা বড়াই ঝিলি শেষ হয়ে যায়। এই জায়গাটা বড়াই ঝিলি শেষ হয়ে যায়। এবার এখান দিয়ে অনেকগুলো লাইন চলে যায়। এখানে আমি দেখাবো দুটো লাইন চলে যায়, একটা সাকসের দিকে যায়, ওটা সাকসে লেটে গিয়ে জয়েন করে, দুটো আলাদা আলাদা। এখান থেকে অন্য একটা পাড়া শুরু হয়, ছোটো কলোনি বলে নামে। এই যে দেখছো এই জায়গাটা আরও এখানে আরো সুন্দর হয়ে যায় এই রাস্তাটা। এখানে কেউ থাকে না। স্পিড ট্রেন লোকো পাইলট। হেভি সুন্দর রাস্তা। এটা একজন থাকে না, একদম মানে গাছ গাছে তো ভর্তি, আর খেতিও হয়, সব দিকেই খেতি। হেভি সুন্দর রাস্তা। একটা জায়গা আসবে, ওখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়, দেখাবো যাবে। হেভি রাস্তা। এবার এর চওড়া, এই রাস্তায় চওড়াইটা কমে গেছে, এই রাস্তায় চওড়াটা কমে গেছে। এখানটা বলতে গেলে ওয়ান ওয়ে, ভ্যান ট্যান ঢুকলে না পুরো জ্যাম হয়ে যাবে। এখানে কী করবে জানি না, ওখানে আবার ধান খেতে হচ্ছে।
এই যে এখান থেকে ঘুরে গেল, এবার দেখাবো। এবার এখান দিয়ে এই দাদা এই এখানে দেখতে দুটো রাস্তা চলে যায় না, এই যে হ্যাঁ 3 মাথার মোড়। এই যে একটা রাস্তা এখানে যাচ্ছি আমরা, আর ওই রাস্তা চলে গেল ওই এদিকে, কি দুটো লেটে গিয়ে এক জায়গায় জয়েন হয়। শুধু এই দিকটা বেশি লোক থাকে, ওই দিকটা পরে গিয়ে একটু লোক থাকে, ওই জায়গাটা এই জায়গাটা একটু বেশি লোক থাকে। আর এটা হচ্ছে মেন খেতি করা এরিয়াটা। এই যে এখন তো সব তুলে নিয়েছে, এখন কিছু দেখতে পারবে না। এই যে শুরু হতে না হতেই লোক থাকে, কিন্তু ওই দিকটা একদম বেশি লোক থাকে না। তো অনেকজন ভাবে যে আমি কোন জায়গাটা ঘুরি, মানে এটা তো একটা গ্রাম, কলকাতাতে এগুলো দেখা যাবে না। তো অনেক ভাবে এটা কোন জায়গায় ঘুরি, তো আমি বলছি এই জায়গাটা না একটা সায়েন্স সিটি কলকাতার মধ্যে পড়ে। সায়েন্স সিটি থেকে একটা রাস্তা চলে যায় ঘটকপুকুর বা ভাঙর, অনেকজনই চেনে, ওই রাস্তাতে চলে যায়। এবার ওই রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে বড়ালি বলে। এবার এই যে এই রাস্তাটা না পুরো গ্রাম এরিয়া। ঘটকপুকুর একটা জাংশন, ঘটকপুকুর থেকে এবার অনেক লাইন যায়, এটা ভাঙড়ে যায়, ভাঙড় 1 বা ভাঙড় 2, আর তারপরে একটা যায় মিনাখা বা মালঞ্চ, আর একটা সোনারপুর যায়, সোনারপুর অনেকজন চেনে। এবার বড়ালিতে আমি থাকি, মানে মা বাড়ি বড়ালি অনেক পার্ট আছে। এবার বড়ালি ঘাট, মানে খালটা একটা খাল আছে, তার খালটার ওপারে আর একটা আরেকটা হচ্ছে বড়ালি, সেটা মানে বড়ালি বাজার, আর একটা বড়ালির ভিতরে সেটা আমি থাকি, আর একটা বড়াই ঝুলি, সেটা এখন পেরিয়ে আসলাম। এখানে পুরো বেসিক্যালি খেতেই হয় বড়াই ঝুলিটা। এবার বড়াই ঝুলি থেকে না অনেক ছোটো ছোটো রাস্তা আছে, এখান দিয়ে শাক যাওয়া যায়, সোনারপুর যেতে গেলে সোনারপুর যাওয়া যায়, সোনারপুরে যাওয়া যায়, অনেক বড় বড় জায়গা যাওয়া যায় এখান দিয়ে, কিন্তু রাস্তাগুলো চিনতে হয়। তো আমরা ভিতর দিয়ে সিনিক ভিডিও দেখতে দেখতে যাই। আরেকবার আমি সাইকেল নিয়ে গেছিলাম, তখন মোবাইল নিয়ে যাইনি, তখন প্রায় সোনারপুরের দিকটা চলে এসেছিলাম, ওইটা হেভি ছিল। এখান দিয়ে সোনারপুর যাওয়া যায়, সাকসর দেওয়া যায়, এখান দিয়ে রাস্তা নিয়ে মানে অনেকটা দূরই আছে এই রাস্তাগুলো, ছোটো ছোটো রাস্তা, অনলাইন চেনে না, গুগল ম্যাপ সব ঠিকঠাক দেখায় না, এটা গুগল ম্যাপও ঠিকঠাক দেখায় না অনেক কিছু। দেখো এখানে একটা বাড়ি করছে, এগুলো না মানে বেশি দিন আর এরকম থাকবে না মনে হচ্ছে, আর 5 বছর হবে এইসব থাকবে না, এগুলো সব ইয়ে হয়ে যাবে। আমি তো আরও 2 বছর আগে এসেছিলাম এখানে, একদম এসব ছিলই না, এগুলো এত যে বাড়ি করছে ছিলই না, পুরো খেতি হতো, মাঠ এগুলো ছিল, এখনও বড় বড় বাড়ি করছে এখন, আর জায়গায় জায়গায় পুকুর, এই জায়গায় রাস্তাগুলো কিন্তু হেভি, বলতে হবে রাস্তা হেভি এখানে। এমনি রাস্তা কিন্তু অত ভালো হওয়া উচিত না এইসব জায়গা, কিন্তু রাস্তা একটা জায়গা মাখন, এই একটা জায়গা একদম। এই 1 মাস 2 মাস আগে এসেছিলাম, পুরো এই জায়গাটা খেতে চলছিল, এখন সব উঠিয়ে দিয়েছে, আর বসাবেন উঠে। এই জায়গাগুলো খেতে হতো, এইসব জায়গায় গাছ কেটে এখন ঘর বসাচ্ছে, এখন এই যে হচ্ছে এই জায়গাটা থাকবে না, এইসব খেতে চলছে, অনেক বড় বড় জায়গা। যদি তুমি কোনোদিন বর্ধমান যাও না, বর্ধমান কট লাইন ওদিক থেকে অনেক বড় বড় জায়গা, এতটা বড় বড় আছে এই জায়গাটা, কিন্তু এখন সব বাড়ি ফাড়ি করে দিচ্ছে এই জায়গাগুলো। মাঠের মাঝখানে এখানে ইন্টারনেট ঢুকিয়েছে, করোনার আগে এখানে ইন্টারনেট ছিল না, এখানে মানে এইসব দেয়নি। আর এইসব রাস্তা কাঁচা রাস্তা ছিল, সাইকেল এখান দিয়ে গেলে যে এখন কাঁপছে, আরও কাঁপতো, মানে ভেঙে যাওয়ার মতন কাঁপতো, এখন তো রাস্তা ঠিক করেছে, এটা ঠিক আছে, তাছাড়া ডাইরেক্ট পুকুরে পড়ে যাওয়ার মতন।
ক্যামেরাগুলো সত্যি ভালো। আমি এবারে মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি, আমাকে ভয়েস অ্যান্সার ইউজ করতে হবে, আর আমি চিল্লে কথা বলছি, তার কারণে তো ভয়েসগুলো ভালো আসবে না। আর আমি পার্ট 2, 3 করবো, বেশি বড় বড় ভিডিও করবো না আমি। তো পার্ট 1-এর জন্য এই অবধিই থাক, বাই।